অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলা ভিশনের পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠান। অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কারি রাজিন সালে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে 20তম রমজান, 23তম পারা। তো এই 23তম পারার মধ্যে আল্লাহ তাআলা আমাদের যেই মূল্যবান মেসেজগুলো দিয়েছেন সেগুলো আমরা শোনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছে একজন অভিজ্ঞ আলেমে দ্বীন, শায়খ মাসুম বিল্লাহ মাদানী, চেয়ারম্যান মাদানী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের এই 23তম পারার মধ্যে আল্লাহ তাআলা যে মূল্যবান মেসেজগুলো দিয়েছেন সেগুলো যদি আপনি আমাদের সামনে উপস্থাপন করেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আপনি আজকে যেই পারার কথা বলেছেন, এই পারার মধ্যে যে সূরা প্রথমে রয়েছে, এই সূরাটি হচ্ছে সূরাতুল ইয়াসিনের কিছু অংশ। শুরুর দিকে কিছু অংশ চলে গেছে এর আগের পারায়। তো সূরা ইয়াসিন, ইয়াসিন আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসার নাম দিয়েছেন। তোর মধ্যে একটা হচ্ছে তোহা, একটা হচ্ছে ইয়াসিন, একটা মাহি, তো মুহাম্মদ, আহমদ, এগুলো তো আছেই। এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছেন। মুজাম্মিল, মুদ্দাথির, এই নামগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। তো ইয়াসিন, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের প্রথম যে দুই হরফ রয়েছে ইয়াসিন, হরফুল মুকাত্তাআত। তো এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। তো এই আয়াতের থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছে সূরা ইয়াসিন। আর এই সূরার আজকে তিলাওয়াতকৃত অংশের মধ্যে ইয়াসিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলেছেন আল কুরআনিল হাকিম, যে কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় সায়েন্টিস্ট কিতাবের নাম হচ্ছে কোরআন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানের কিছু নিদর্শন তুলে ধরেছেন, অনেকগুলো থিওরি দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে কোরআনের বর্ণনা করে তিনি বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনা ইয়া উলিল আলবাব, তোমরা কি কোরআনকে নিয়ে গবেষণা করবে না? আসলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গবেষণার খোরাক দিয়েছেন। কেমন দিয়েছেন? যেমন ধরেন আল্লাহ তাআলা সূরা এই ইয়াসিনের এই অংশে, আজকের অংশের মধ্যে তিনি বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রাণী বলেন না, প্রত্যেক সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদি। যেমন ধরেন একটা ফুলের মধ্যে পুরুষ আর মহিলা ফুল রয়েছে, পরাগায়ন করে আল্লাহ তাআলা এর জন্য মৌমাছিকে দিয়েছেন, প্রজাপতিকে দায়িত্ব দিয়েছেন, বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। যদি পরাগায়ন না হয় তাহলে পুরুষ ফুলের শুক্রাণু বা রেণু যদি স্ত্রী ফুলের মধ্যে না পড়ে তাহলে সেটা কিন্তু আর ফলে পরিণত হয় না, সেটা ঝরে পড়ে যায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া তৈরি করে দেয় স্ত্রী এবং পুরুষ, এর বিজ্ঞানময় থিওরিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। বিজ্ঞান দীর্ঘ বছর পরেও হলেও কিন্তু এটা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। যে যেমন ধরেন আমরা আরব দেশে দেখি যে তারা খেজুর গাছের, পুরুষ গাছের শুক্রাণু এনে তারা নারী গাছের যেই ফুল বের হয় এটার মধ্যে দিয়ে বেঁধে রাখে নির্ধারিত একটা সময় পর্যন্ত। এই পরাগায়ন পদ্ধতিটার যে থিওরি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে রাত এবং দিন, এর মধ্যে রাতটা দিনের আলোতে হারিয়ে যায় এবং দিনের শেষে অন্ধকারে হারিয়ে যায়। এই যে বিজ্ঞানের একটা আবর্ত, এই থিওরিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। এরপর সূর্য ওঠা, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ তাআলা বলছেন এই যে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে সম্ভব না যে সে তার চন্দ্রকে ধরে ফেলতে পারবে বা চন্দ্রের আগে অতিক্রম করতে পারবে। চন্দ্র তার কক্ষপথে চলছে, সূর্য তার কক্ষপথে চলছে। ঠিক চন্দ্র পৃথিবীকে একবার ঘুরে আসতে তার যে
এই 24 ঘন্টা সময় লাগে। বিজ্ঞান হয়তো এটাকে শত শত বছর পরে আবিষ্কার করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই থিওরিটা, এই বিজ্ঞানময় যে কোরআন, এই থিওরি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগেই এই থিওরি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আর রাতের পক্ষেও সম্ভব না সে দিনকে অতিক্রম করে যাবে, অর্থাৎ রাত তখনই আসবে যখন দিন শেষ হয়ে যাবে। এটা একটা আরেকটাকে অতিক্রম করার কোনো ক্রমে সম্ভব না। এরপর আল্লাহ তাআলা বলছেন কাল অর্জুনিল কাদিম, আমরা যে চন্দ্রটাকে দেখি, যখন নতুন চাঁদ উঠে একদম মনে হয় যেন একটা এই পুরাতন খেজুরের ডালা। কাল অর্জুনুল কাদিম, মুফাসসিরিন কেরাম বলেছেন খেজুরের ডাল যখন শুকিয়ে যায় একদম এই অর্থাৎ গোড়ার অংশটা আগার অংশের সাথে যেন মিশে যাচ্ছে। কারণুন মানে হচ্ছে শিঙের মতো। তো যখন নতুন চাঁদটা উঠে তখন এরকম একটা খেজুরের ডালার মতো, সুবহানাল্লাহ বিহামদি, এটা হয়। কিন্তু এটা আস্তে 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 ভরাট হয়ে যায়। এই যে থিওরিটা, এই থিওরিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিনটাতে এত বেশি বিজ্ঞানের থিওরি দিয়েছেন, কেউ যদি বিজ্ঞান গবেষণা করতে চায় বা বিজ্ঞানের নতুন কোনো কিছু আবিষ্কার করতে চায়, তিনি অবশ্যই পুরো কোরআন পড়বেন। স্পেশালি তিনি সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে, তাহলে এর মধ্যে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি থিওরি দিয়ে দিয়েছেন। বিজ্ঞানের অনেক থিওরি এই সূরা ইয়াসিনের মধ্যে পাওয়া যায়। এরপরে সেখানে আল্লাহ তাআলা হিসাব কিভাবে করবেন, ফাআকশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যে আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দেয় কিন্তু তারা দেখে না। আমরা দুনিয়াতে এমন অনেক ঘটনা ঘটে যে হঠাৎ করে মাথায় বসা থেকে উঠলে দেখি যেন আর কিছু দেখি না, কিন্তু চোখের সামনে আলো আছে, সব কিছু আছে, কিন্তু আমরা দেখি না। এই যে চোখের মধ্যে পর্দা দিয়ে দেয়া, টাইম মেশিনের কথা, এখন কাল্পনিক টাইম মেশিনের কথা, যে টাইম মেশিনে বসলে আপনি 100 বছর আগের গল্প বা ইতিহাস আপনি চোখে দেখবেন। এই যে টাইম মেশিন বা বিভিন্ন গল্প আসে, এই থিওরিগুলো আপনি দেখবেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সেদিন মানুষের হাতকে বেঁধে ফেলা হবে, তাদের মুখকে কি বলে মুখের মধ্যে আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিবেন। এরপরে সাক্ষী দিবেন কে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবেন, তাদের হাত কথা বলবেন। আজকে দেখেন এই থিওরি দিয়ে আমার কাছে মনে হচ্ছে, আমি যখন এই আয়াতগুলো পড়ছিলাম তখন মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা এই যে আজকে আমার ফিঙ্গারপ্রিন্ট, এই মোবাইলটা যে আমার বা আমার ডিভাইস যে আমার ফিঙ্গারই প্রমাণ করে যে এটা আমার ফিঙ্গার। আমার মুখ দিয়ে কথা বলতে হয় না, মোবাইলটা আমার। আমি একবার মনে আছে যে কাবার চত্বরে তাওয়াফের সময় আমার মোবাইলটা নিচে পড়ে গিয়েছে। তো ওখানে নিয়ম হচ্ছে নিচ থেকে যা কুড়িয়ে পাবেন এটা পুলিশের কাছে জমা দিতে হবে, আর এটার মালিক যে সে সেখান থেকে নিতে হবে। তো আমি গিয়ে বলছি এটা আমার মোবাইল নিচ থেকে তুলেছে। বলছে তোমার মোবাইল প্রমাণ কি? তো আমি বলছি যে আমার ফিঙ্গারে কাজ করে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমার মুখের কথা কিন্তু সেখানে কাজ হয়নি, আমার প্রমাণ করতে হয়েছে এই ফিঙ্গার, এই হাত আমার, এই হাত দিয়ে আমি যখন টাচ করলাম তখন মোবাইল ওপেন হয়ে গেল। তখন বললো যে ধরো এটা তোমার মোবাইল। আল্লাহ তাআলা সেটা বলেছেন যে কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা হিসেব নিকেশ নেবেন। মানুষ অস্বীকার করার প্রবণতা আছে, মুখ দিয়ে কত কথাই বলে, মিথ্যা কথাগুলো বলে। আল্লাহ তাআলা সেখানে মুখের মধ্যে মুখ বন্ধ করে দিবেন, তার হাত কথা বলবে, তার পা সাক্ষী দিবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, যে তার হাত কথা বলবে। এই হাত তো দুনিয়াতেই কথা বলা শুরু করে দিয়েছে। দুনিয়াতে আমার হাতের ফিঙ্গার দিলে আমার এই ডিভাইস ওপেন হয়ে যায়। দুনিয়াতে আমি হাত দিয়ে ধাক্কা দিলে অনেক কিছু ওপেন হয়। আমার আইরিশ কথা বলে। এখন আইরিশ যখন আমি মোবাইল লক করি আই দিয়ে, তখন এটা কথা বলে। আল্লাহ তাআলা এই থিওরিগুলো সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যে বিচার ব্যবস্থা হবে, যে আমি বলবো যে আল্লাহ আমি এটা বলি নাই, আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, কিন্তু হাত বলবে যে আল্লাহ সেটা আমাকে নিয়ে গিয়ে আমি ধরেই তো চুরিটা করেছি। আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। তো এই যে বিজ্ঞানময় কোরআন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে আমাদের ব্যাপক শিক্ষা নেওয়ার বিষয় আছে। অথবা আমাদের গভীর অধ্যয়নের ভিতরে আমরা কোরআনকে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করতে চাই, আমরা যারা ক্রিয়েটিভিটি প্রকাশ করতে চাই, আমরা অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআন থেকে বাহিরে গিয়ে ক্রিয়েটিভিটি প্রচার করার তেমন কোনো থিওরি আমাদের কাছে নাই। এরপরে আপনি ধরেন সূরা সফফাত, আল্লাহ তাআলা এই সফফাত মানে হচ্ছে সারিবদ্ধ।
সফ শব্দের বহু বচন হচ্ছে সফাত। আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছেন। 28তম পারায় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা আস-সফ। সেটা হচ্ছে আস-সফ মানে একটা দল বা একটা সারি বা একটা কাতার বা একটা লাইন, আর সফাত মানে অনেকগুলো দল বা অনেকগুলো সারি, অনেকগুলো লাইন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলার অনেক কথা আছে। আমরা পরের সূরাটা নিয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা সূরা, এরপরে এই আজকের তিলাওয়াতের মধ্যে সূরা সদ রয়েছে। আল্লাহ তাআলা সদ, দেখেন একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন। এই সদ দিয়ে যদি কথা বলি, সদ হচ্ছে একটা পাসওয়ার্ড। আমরা আমাদের পাসওয়ার্ডগুলো কখনো প্যাটার্ন দেই, কখনো আমরা বিভিন্ন সংখ্যা দেই, অথবা একটা হরফ দিই। বিশেষ করে ধরেন ABCD XYZ 1 2 3 এরকম দেই। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের নামগুলো করেছেন এরকম কিছু পাসওয়ার্ড দিয়েছেন। যেমন সদ, এটা একটা পাসওয়ার্ড। এটার অর্থ সকল মুফাসসিরিন কোরআন বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই সদ দিয়ে কি উদ্দেশ্য করেছেন, এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেমন ধরেন আমরা পৃথিবীর ডিভাইসগুলোকে যেমন কোনো পাসওয়ার্ড দিই, এই পাসওয়ার্ড যদি অন্য কাউকে না জানানো হয় সে তো জানার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা পাসওয়ার্ড দিয়ে এই সূরাটাকে নাজিল করেছেন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটি গল্প তুলে ধরেছেন। সেই গল্পটা হচ্ছে এই যে জিনদের কথা। তো জিনদের কথাটা আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন যে আমি আদমকে মাটি থেকে নির্মাণ করেছি, তৈরি করেছি। তো সুতরাং তোমরা ফাকাউ লাহ সাজিদিন, তোমরা তাকে সিজদা করো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। যে আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে তিনি মানুষ অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর যখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন যে আমি এই আদমকে মাটি থেকে তৈরি করেছি, মাটি এবং পানি থেকে তৈরি করেছি, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করেছেন। ফাসাজাদাল মালাইকা, এই আজকের আয়াতে যেটা আসবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সিজদা করেছে। কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারাই সিজদা করেছেন ইল্লা একজন ইবলিস, তার নাম হচ্ছে ইবলিস। সে মূলত ছিল জিনদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে খুশি হয়েছেন, সে এত বেশি ইবাদত করেছেন। তো প্রথমত হচ্ছে মানুষ দুনিয়াতে আসার আগে এই দুনিয়াতে বসবাস ছিল জিনদের। তো জিনরা এই দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, কাটাকাটি মারামারি যেগুলো করে আর। তো তারা এত বেশি করেছেন, আল্লাহ তাআলা জিনদের উপর অতিষ্ঠ হয়ে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দিলেন। তো ফেরেশতারা যখন জিনকে ধ্বংস করে দিচ্ছেন, তো ইবলিসকে পেলেন খুব ফুটফুটে সুন্দর ছোট্ট। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ সবাইকে তো আপনার হুকুমে মেরে ফেললাম, এই একটাকে একটু বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ আমি তোমাদেরকে অবকাশ দিলাম। তো অবকাশ দেওয়া হলো, তাকে ফেরেশতাদের কাছে রেখেই ফেরেশতারা আল্লাহর যেভাবে নির্দেশ মান্য করে ইবলিসও তাদের সাথে থেকে থেকে আল্লাহর ইবাদত করা শুরু করলো। অর্থাৎ আল্লাহর ইবাদতের বাহিরে, আল্লাহর কথার বাহিরে সে একটা কাজও করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন সে এত বেশি ইবাদত করেছে, পৃথিবীর প্রতিটা জায়গায় সে আল্লাহর সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেলেন, তার পদোন্নতি দিলেন। পদোন্নতি কেমন দিলেন? সে ছিল জিন, কিন্তু আল্লাহ তাআলা তাকে পদোন্নতি দিয়ে তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। যে কারণ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য। সেখানে তো শয়তানের বা ইবলিসের সিজদা করার কথা না। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে তুমি সবাই সিজদা করো। তো মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন যে সে ছিল ফেরেশতাদের সর্দার। আবার বলেছেন যে ওই বৈঠকে কে ছিল? ইবলিসও ছিল। যেহেতু ইবলিস সেখানে ছিল, আল্লাহ তাআলা ইবলিসকেও কী করলেন? অর্ডার করলেন যে তুমি সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই বর্ণনা এসে এরপর আল্লাহ তাআলা তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদম আলাইহিস সালামকে বানানো হলো। ফেরেশতারা প্রথমে নিষেধ করলেন, এরপরে বানানো হলো। আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির সমস্ত নাম শিখালেন। শিখে তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। উপস্থাপন করে
এখন শ্রেষ্ঠত্বের বিচার করার জন্য আল্লাহ তাআলা উপস্থাপন করে বললেন, ফেরেশতারা তোমরা তো আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছো, তো আজকে দেখা যাক তোমরা শ্রেষ্ঠ না আদম শ্রেষ্ঠ। এটা আমরা সবাই জানি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তো আদম আলাইহিস সালামের এই ঘটনাটা এজন্য বলছি যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে সম্মানের জায়গাটা আল্লাহ দিতে চাচ্ছেন। তো আল্লাহ বললেন যে যদি তোমরাই শ্রেষ্ঠ হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলো, এই যে এত সৃষ্টি আছে এগুলোর নাম বলো। সবাই সকল ফেরেশতারা এক বাক্যে আত্মসমর্পণ করলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের তো কোনো জ্ঞান নেই, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিচ্ছুই জানি না, সুতরাং আপনার পবিত্রতা ঘোষণা করছি। এরপরে আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি এগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন, এক এক করে সবগুলোর নাম বলে দিলেন, কারণ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ তাআলা বললেন যে জ্ঞানের দিক থেকে আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আদম আলাইহিস সালামকে ওনার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তের জন্য সম্মান দেখানোর জন্য ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিসকে ছাড়া। এটা হচ্ছে সূরা বাকারায় ঘটনা, একই ঘটনা এখানেও আল্লাহ তাআলা ভিন্ন শব্দ দিয়ে উপস্থাপন করেছেন। তো এরপরে আল্লাহ তাআলা এখানে এই সূরা সদের মধ্যে জিজ্ঞেস করলেন মাম্মানাক, ও ইবলিস তোমাকে নিষেধ করলো কে যে আদমকে সিজদা দিতে? আমি যাকে খালাকতু বিয়াদি, আমি যাকে নিজের হাতে বানিয়েছি তাকে সিজদা দিতে তোমাকে নিষেধ করলো কিসে? শয়তান বলছে যে আল্লাহ একে বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আমি দেখছি আমার সামনে মাটি দিয়ে বানিয়ে এটা রেখে দিয়েছেন, আর আমাকে বানিয়েছেন খলাকতানি মিন নার, আমাকে আগুন থেকে আপনি সৃষ্টি করেছেন, তো আগুনের তৈরি আমি, তো মাটির তৈরি আদমের চাইতে উত্তম, সুতরাং আমি কেন সিজদা দিব? এটা মূলত দুইটা কাজ করেছে শয়তান। একটা কাজ হলো সে আবা ওয়াস্তাকবারা, সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন সে প্রথমে আবা, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো, ওয়াস্তাকবারা। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন যে তোমাকে নিষেধ করলো কিসে তুমি সিজদা দিতে? আমি বললাম সিজদা দিতে, তুমি সিজদা দিলে না, কে নিষেধ করলো? সে তখন অহংকার করে বললেন আমাকে তাকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি আগুনের তৈরি, ইবলিস তার চাইতে উত্তম, সুতরাং উত্তম হয়ে আদমকে সিজদা করতে পারেন। এই যে অহংকার, এই ঘটনাটা এজন্য তুলে নিয়ে আসলাম যে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলার চাদর হচ্ছে, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা আল্লাহকেই মানায়। কোনো সৃষ্টি আল্লাহর যদি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তো এই জায়গার আমরা যে শিক্ষাটা পেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সামান্য সৃষ্টি হতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান যে কোনো ওয়েতে বাড়িয়ে দিতে পারেন। যেমনিভাবে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, কর্দমাক্ত মাটি দিয়ে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে তাকে সম্মানিত করেছেন। এখন কোনো জ্ঞানী ব্যক্তি যত বেশি জ্ঞানী হবেন তিনি তত বেশি বিনয়ী হবেন, কোরআন আমাদেরকে এটাই শেখায়। কিন্তু দুনিয়াতে যদি আপনার অনেকগুলো ডক্টরেট ডিগ্রি আছে, নামে বেনামে কিনা বা নর্মালি যে কোনো ডক্টরেট আপনার থাকতেই পারে, কিন্তু আপনার কথায় যদি দাম্ভিকতা থাকে, অহংকার থাকে, আপনি মানুষকে মানুষই মনে করেন না, হুঙ্কার দেন। এই আজকের এই ঘটনাটা এটাই বলে যে আমার কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো মানুষের কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো অহংকার থাকবে না, মানুষ হবে বিনয়ী। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর বা রহমানের গোলাম হবে, যারা মহান দয়াময় রবের গোলাম হবে, তারা জমিনে বিচরণ করবে একদম নমনীয়তার সাথে। এটাই আল্লাহ তাআলা বলেছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো অজ্ঞ লোকেরা, যারা ক্ষমতার মোহে অন্ধ, যারা অহংকারে জর্জরিত, যারা নিজেকে খুব সেরা মনে করে, তারা যখন ওই বিনয়ী আল্লাহওয়ালা ব্যক্তিকে, কোনো মুমিন ব্যক্তিকে খোঁচা মারে, তারা বিনয়ী প্রকাশ করে বলে ভাই আমাকে নিরাপদ থাকতে দাও, তুমি নিরাপদ থাকো, অর্থাৎ কলু সালামা। সালামুন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, শান্তিতে থাকতে দাও, তুমি তোমার অহংকার নিয়ে তোমার দিকে থাকো, আমি আমার দিকে থাকি। এইটাকে অনেকে আবার বিনয়টাকে অনেকে দুর্বলতা মনে করে। পৃথিবীর এই মানব সভ্যতায় আমরা দেখি যে কেউ যদি কোনো বিনয় প্রদর্শন করে তখন তাকে আমরা নমনীয় বা তাকে দুর্বল মনে করে তার উপরে চেপে বসতে চাই।
ঠিক জাতিগত জীবনে বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, কোরআন আমাদেরকে এটাই শেখায় যে একজন মানুষ বিনয়ী হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর যিনি বিনয়ী হবেন আমরা সেই বিনয়ী ব্যক্তিকে তাকে সম্মান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন এবং এই সমাজটাকে, বিশেষ করে আমাদের দেশকে আমরা বিনয় এবং সৌহার্দ্যের মাধ্যমে, প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, একে অপরের হাতকে শক্তিশালী করার মাধ্যমে, জ্ঞান বিতরণের মাধ্যমে এবং দেশটাকে বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা যেন আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় শায়েখ, আপনার মুখ থেকে আজকে আমরা 23তম পাড়ার যে মূল্যবান কথাগুলো শুনলাম, এরকম আমাদের প্রত্যেক পাড়া থেকে এরকম সুন্দর করে আমাদের অর্থ বুঝে কোরআন আমল করতে পারি এবং জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক